ডাউরি সিস্টেম অর্থাৎ যৌতুক প্রথা। ঠিক ছোটোবেলা যখন 6-7-এ পড়তাম তখন থেকে পড়ে আসতেছি যৌতুক প্রথা, যৌতুক প্রথা, যৌতুক প্রথা। যৌতুক প্রথা নিরোধে আইন আছে আমাদের দেশে, এটা আমরা সবাই জানি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আইনের সঠিক প্রয়োগ নেই। থাকবে কিভাবে? আচ্ছা, আপনি আপনার এলাকায় যদি কোনো সরকারি পুলিশ কনস্টেবল অথবা সরকারি অফিসার অথবা সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক অথবা শিক্ষিকা এমন ব্যক্তি যদি থেকে থাকে, আপনি কজন ব্যক্তিকে দেখেছেন যারা হচ্ছে যৌতুক ছাড়া বিয়ে করেছে বা যৌতুক বহির্ভূত বিয়ে করেছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যেসব ফ্যামিলি উচ্চবিত্ত, উচ্চ প্রভাবশালী, ওইসব ফ্যামিলিতে এই যৌতুকের প্রকোপটা বেশি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে উচ্চশিক্ষিত, অনেক সরকারি চাকরি করে, বড় চাকরি টাকরি করে, তাদের ক্ষেত্রে এই যৌতুকের প্রকোপটা সবচেয়ে বেশি। খুব দুঃখের বিষয়, তাদের এই যৌতুক নিরোধে যে আইন আছে সেই আইনকে শ্রদ্ধা করে এগিয়ে আসার প্রয়োজন ছিল, কিন্তু তাদের ক্ষেত্রে এটা চর্চার পরিমাণটা একটু বেশি। খুব এটা দুঃখজনক একটা বিষয়। তার আগে একটা বাস্তবসম্মত কথা বলে নেই। ধরুন একটা ছেলে এবং একটা মেয়ের সব কিছু দেখাদেখি হয়ে গেল, পছন্দ হয়ে গেল, পরিবার থেকেও সব কিছু কমপ্লিট, বিয়েটা আর আটকানোর কথা না, কারণ ছেলে মেয়ে দুজনেই হচ্ছে প্রাপ্তবয়স্ক, পরিবার থেকেও সম্মতি, সব কিছু পছন্দ, বিয়েটা আটকানোর কোনো প্রশ্নই আসে না। কিন্তু বিয়েটা আটকায়ে যায়, কারণ ছেলেদের চাহিদা হচ্ছে 10 লাখ টাকা, একটা গাড়ি, আর মেয়েরা বলতেছে দেখুন আমরা 6 লাখ টাকা দিতে পারবো আর ছেলেকে একটা বাইক বা গাড়ি দিতে পারবো। ঠিক এই জায়গাতে মেয়েটা আটকাই যায়। এখন দেখুন, ওই যে বাকি কয় লাখ টাকা দিতে পারলে সম্পর্কটা হবে, দিতে না পারলে সম্পর্কটা হবে না। তাহলে এখানে সম্পর্কটা কিসের উপর ডিপেন্ড করতেছে? টাকার উপর। আচ্ছা, আমরা কি সত্যিই মানে মন থেকে এই সম্পর্কটা হচ্ছে নাকি শুধুমাত্র টাকার উপর ডিপেন্ড করে সম্পর্কটা হচ্ছে? এই সম্পর্কের কি আদৌ প্রয়োজন আছে? যদি টাকার উপরে সম্পর্কটা আটকাই থাকে তাহলে এই সম্পর্কের কোনো প্রয়োজন আছে? যেখানে সব কিছুই ঠিকঠাক, দুটা মানুষকে পছন্দ, সব কিছু ঠিকঠাক, দুটো পরিবারকে পছন্দ, সেখানে টাকা কোনো ফ্যাক্ট তো হতেই পারে না। কিন্তু দেখুন, ওই বাকি কয়েক লাখ টাকা দিলে সম্পর্কটা হবে, না হলে সম্পর্কটা হবে না। আমরা কোন সমাজে বাস করতেছি? সে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত করে আসতেছি। কেউ সমাজে, কোনো ব্যক্তি সমাজে দায়িত্ব নিয়ে বলে না এই আমাদের সমাজে বা আমাদের যে এলাকায় যারা হচ্ছে বিয়ে করবে কেউ যৌতুক নিয়ে বিয়ে করতে পারবে না, কেউ বলে না। যে লোকগুলো বলবে বা প্রভাবশালী, ওই লোকগুলোই হচ্ছে এটাকে আরও বেশি করে উৎসাহ দেয়। গ্রামে দেখবেন যে বলে অমুকের ছেলে এত লক্ষ টাকা যৌতুক পাইছে, এটা একটা মনে হচ্ছে বিশাল ব্যাপার। আসলে এটা যে কতটা হীন মন মানসিকতার পরিচয় সেটা কেউ প্রকাশ করে না। যে যত বেশি টাকা পাবে, যত বেশি যৌতুক নিতে পারবে, সে তত বড় স্বনামধন্য ব্যক্তি। আমরা এইরকম একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি। কি বলবো, ওই যে বললাম, যাদের আইন মানার কথা তারাই মানতেছে না।